স্টমাক অ্যাসিড কমে গেলে কি সমস্যা হয়? পেটের মধ্যে ফাঁপা ভাব, মানে যাই খাচ্ছে মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, হ্যাঁ, হজম হচ্ছে না, ঢেকুর উঠতেছে, বুক জ্বালা পোড়া করতেছে, গলার কাছে কিছু আটকে আছে, এটা একটা কমন সিমটম। হ্যাঁ, খাওয়ার পরে ক্লান্তি, হ্যাঁ, ফ্যাটিক লাগতেছে, ঘন ঘন ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে। তারপর হচ্ছে কি হচ্ছে, খাবারে অ্যালার্জি বা সেন্সিটিভিটি বাড়ছে, মানে বলতো যে আগে এই খাবারে অ্যালার্জি হতো না, বর্তমানে এই খাবার খেলে অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের অনেকের চুল, নখ এবং ভেঙে যাচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি, তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করতে গিয়ে আমরা পেশেন্টের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন শুনি। এর মধ্যে সবচেয়ে কমন যে কোশ্চেনটা আমরা পাই সেটা হচ্ছে স্টোমাক অ্যাসিড। তো স্টোমাক অ্যাসিড সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা তাদেরকে দেই, কিন্তু আজকে আমরা চাচ্ছি যে আপনার মাধ্যমে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য যে স্টোমাক অ্যাসিড জিনিসটা আসলে কি, এটা আমাদের শরীরে কেন লাগে। ধন্যবাদ ডক্টর মশিউর। তো স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড এবং এটা আমাদের গ্যাস্ট্রিক একটা জুস বলি। তো এটা আমাদের স্টমাক থেকে একটা রিলিজ হয়, স্টমাকের যে প্যারাটাল সেল সেটা তৈরি করে, এবং এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আল্লাহ তাআলা আমাদেরকে যে স্টমাক অ্যাসিডটা দিছে, হ্যাঁ, সেটার মাধ্যমে কিন্তু মানে আমরা বারবার বলছি, একই ল্যাঙ্গুয়েজ হয়তো শুনছেন আপনারা, যে লোহা পর্যন্ত গলে যাবে, যে পাওয়ারের অ্যাসিড দেওয়া আছে। এবং এই লোহা পর্যন্ত গলে যাওয়ার মতো অ্যাসিড দিচ্ছে, কিন্তু আবার এই অ্যাসিডটা কিন্তু আমাদের স্টমাকের ওয়ালকে ডিস্ট্রয় করছে না, কারণ এইটার ভিতরে অ্যাসিডের এনভায়রনমেন্ট এবং বাইরে অনেকগুলো প্রাচীর দেওয়া আছে যেন ক্ষতি যেন না হয়। তো এই স্টমাক অ্যাসিডটা, এত স্ট্রং অ্যাসিডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা খাবারের মধ্যে যে বিভিন্ন ধরনের খাবার খাই, খাবারের মধ্যে যে তিনটা মৌলিক উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাক্রোমলিকুল বলি, এছাড়া ভিটামিন, মিনারেলস, নিউট্রিশন, এই উপাদানগুলো থাকে। তো এই উপাদানগুলো যেন সঠিকভাবে এটা ব্রেকডাউন হয় এবং এখান থেকে যেন আমরা যে নির্যাসগুলো যেন প্রপারলি অ্যাবজর্ব হয় এবং বডিতে গ্রহণ করার মতো যে ইনগ্রেডিয়েন্টে সে ব্রেকডাউন করে পরবর্তী অংশে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়ামে পাঠিয়ে দেয়, সেই অংশটার কিন্তু মূল কাজটা এই স্টমাক অ্যাসিড কিন্তু করে। তো এই জন্য স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্টমাক অ্যাসিডের যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে পেপসিনোজেন, যে ইনঅ্যাক্টিভ এনজাইমটাকে পেপসিনে কনভার্ট করে, এবং এই পেপসিনটা আমাদের প্রোটিন ব্রেকডাউনে সাহায্য করে। এছাড়া হচ্ছে আমাদের খাবারের সাথে যে বিভিন্ন জীবাণুগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে, আমাদের বিভিন্ন খনিজ উপাদান যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো অ্যাবজর্ব করে, জিঙ্ক অ্যাবজর্ব করতে সাহায্য করে। এছাড়া আমাদের ভিটামিন বি 12 অ্যাবজর্পশন করতে সাহায্য করে। এছাড়া আমাদের অন্যান্য যে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে আমাদের প্রোটিনটাই মেইনলি, প্রোটিনগুলো ব্রেকডাউন হয় এবং আমাদের খাবারগুলো আমরা বডিতে সুন্দরভাবে গ্রহণ করতে পারি।